অবশেষে কাছাকাছি আসছে একলব্য আর রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সত্যজিৎ বাবু রাতের বেলায় রাঙার সাথে কথা বলতে থাকে দাঁড়িয়ে, আর সেই কথা শোনার জন্য এগিয়ে আসে বৃন্দা। তখনই রাঙাকে বলে সত্যজিৎ বাবু, শোনো রাঙা, একটা কাজের জন্যই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তোমাদের যে গ্রাম আছে কুসুমদারি, তার পাশে যে একটা গ্রাম আছে না, ভুতুরে গ্রাম, সেই ভুতুরে গ্রাম সম্পর্কে তুমি কি জানো? রাঙা তখন বলে, ওরে বাবারে, ওটা তো প্রচুর ভুতুরে গ্রাম, মানে ওখানে দিনের বেলায় তো যাই না লোকে, আর রাতের বেলায় তো কোনো প্রশ্নই আসে না, ওখানে নাকি ভূত দেখা যায়। তখনই সত্যজিৎ বাবু বলে, তোমার কি মনে হয় এটা কি আদৌ ঠিক? রাঙা তখন বলে, কেন বলতো, আমি এসব নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি, তাই আমি ঠিক কি ভুল বলতে পারবো না, তবে আমি শুনেছি খুব ভয়ানক কিছু আছে ওই গ্রামে। সত্যজিৎ বলে, পুরোটাই ভাওতাবাজি। আসলে আমাদের কাছে খবর আছে যে ওই গ্রামে মেয়েদেরকে পাচার করার কাজে সব ডাকাতরা রয়েছে, এমনকি যারা রয়েছে তারা খুব খারাপ খারাপ কাজ করে ওই গ্রামে থেকে। সাধারণ মানুষ, পুলিশ যাতে ওই গ্রামে ওদের কাছে পৌঁছতে না পারে, তাই ওরা এই গ্রামটাকে ভুতুরে গ্রাম বলে চালায়। তা শোনার পর রাঙা বলে, কি বলছিস কি? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, আমি একদম ঠিক বলেছি। তুমি কি পারবে ওই গ্রামের থেকে কিছু ইনফরমেশন এনে আমাদেরকে দিতে? আসলে আমরা তো পুলিশ, আমরা যদি ডিরেক্ট কিছু করতে যাই তাহলে অপরাধীরা আগে থেকেই জেনে যায়, কিন্তু সাধারণ মানুষ যদি কিছু করে তাহলে ওরা সেটা বুঝতে পারে না। এবার তুমি বলো, তুমি আমাদেরকে হেল্প করবে কি না? তখনই রাঙা বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। উড়ানবাবু না গেলেও তো আমি ওই গ্রামে যেতে পারবো না, আমি বাড়ির সবার সাথে কথা বলে জানাচ্ছি। এরপরে বৃন্দা বলে, বাহ, এটাও তো একটা সুযোগ আমার কাছে, আর এই সুযোগটা আমাকেও কাজে লাগাতে হবে। বৃন্দা তখন নিজের কাজটা করবে বলে ঠিক করে। এদিকে প্রমিতা সবাইকে খেতে দিতে থাকে, আর আক্কুকে বলে, দেখ আক্কু, রাঙা তো অনেক দিনই হয়েছে ওই গ্রামে যায় না, গ্রামের মোড়ল তার বউ অনেকক্ষণ ধরে আমাদের সাথে ফোনে কথা বলল, তারা বারবার করেই বলছে আর কি, এবার তুই দেখ কি করবি। তখনই রাঙা ভাবে, উড়ানবাবু যদি না যায় তাহলে তো আমি কিছু করেই উঠতে পারবো না, উড়ানবাবুর যাওয়াটা খুব জরুরি। তখন নবারুণও সেই একই কথাই বলে। বৃন্দা বলে, হ্যাঁ একলব্য, যাও না, কয়েকটা দিন তোমরা ঘুরে এসো, ভালোই তো হবে। আর আহিরি যা কারসাজি করেছে, ওর জেলে থাকাটাই ভালো। ময়না তখন ভাবে, কেসটা কি হলো, দিদিভাই তো এই একলব্য আর রাঙাকে একসাথে মোটে পছন্দই করে না, আর এখন নাকি দুজনকে একসাথে ঘুরতে পাঠাচ্ছে। এখানে কোনো একটা ব্যাপার আছে। একলব্য বলে, ঠিক আছে আমি যাব। আর এটা শোনার পরে রাঙা তো অনেক খুশি হয়ে যায়, আর ভাবে, যাক বাবা, উড়ানবাবু যখন রাজি হয়েছে তখন তো ভালোই হবে। এর মধ্যেই রাত হতেই চলে এসেছে সুব্রতদা। তখনই বৃন্দা বলে, সুব্রতদা, তোমাকে ডেকে পাঠানোর অনেক কারণ আছে। সুব্রত বলে, সে তো আমি ভালোই বুঝেছি, কিন্তু কি আছে তাড়াতাড়ি বলো, জানোই তো পুলিশের হাত থেকে আমি নিজেকে বাঁচাতে এদিক ওদিক শুধু গা ঢাকা দিচ্ছি। তখন বৃন্দা বলে, এই যে সুব্রতদা, তুমি প্রত্যেকবার আমার কাছ থেকে অনেক টাকা পাও, কাজ করো, আর এবারেও তো পেয়েছো। সুব্রত বলে, পেয়েছি বলেই তো গা ঢাকা দিয়ে বাঁচতে পারি, নাহলে তো কবেই ফুটে যেতাম। বলো বলো কি কাজ আছে। বৃন্দা বলে, রাঙাদের গ্রামের পাশে একটা ভূতের গ্রাম বলে নাকি একটা গ্রাম আছে। তখনই সুব্রতদা বলে, হ্যাঁ, ওটা তো ভূতেদের আড্ডা, ওরে বাপরে, কেন বলো তো? বৃন্দা তখন বলে, কারণ ওখানে আমাদেরকে যেতে হবে, তুমি যাবে, তারপর ওখানে গিয়ে কি কাজ আছে সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলে দেবো। তখন সুব্রতদা বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যেতে তো হবেই। এরপর বৃন্দা ভাবে, যা কাজ আছে আমিও করব। রাঙা, তুই কি ভাবছিস তোর বড় বউ দিদি বদলে গেছে? সেটা কখনোই হবে না। এর মাঝখানে রাঙা উড়ানবাবুর ব্যাগপত্রগুলো গুছিয়ে দিতে থাকে। তখনই উড়ানবাবু বলে, আমি বহু বছর ধরে এইভাবেই ট্রাভেল করি, তো আমি জানি কি গোছাতে হবে কি হবে না, তুমি দাও, আমি গুছিয়ে দিচ্ছি। এরপরেই রাঙা গোছাতে থাকে, আর একলব্য নিজেও গোছাতে থাকে। কিছুক্ষণ পরেই একলব্য রাঙার হাতটা ধরে কথা বলতে যাবে, রাঙার হাতটা ধরে এমন টান দেয় যে রাঙার লাগে। তখনই একলব্য বলে, সরি। রাঙা বলে, ওটা আবার বলছিস কেন? একলব্য বলে, আমার মা বাবা শিখিয়েছে কাউকে যদি আমি নিজের অজান্তে ব্যথা দিয়ে ফেলি তাহলে তাকে সরি বলতে হয়, তাই বললাম। এরপর রাঙা মিষ্টি করে বলে, তোর জন্য একটা সরিতেই যথেষ্ট, বারবার সরি বলার কিছুই হয়নি। এদিকে রাঙা একলব্যর দিকে তাকিয়ে হাসে, আর একলব্য রাঙার দিকে তাকিয়ে হাসে। বোঝাই যাচ্ছে আহিরি নেই, তাই একলব্য আর রাঙা নিজেদের মধ্যে অনেক কাছাকাছি কিন্তু আসতে চলেছে।